আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে চতুর্থবারের মতো কবুতরের বাচ্চা বিক্রি করলাম। এর আগে আমি এখান থেকে ৩ বার কবুতরের বাচ্চা বিক্রি করেছিলাম, যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। তবে আজকে যে বাচ্চাগুলো বিক্রি করেছি তো অনেকটাই ছোট ছিল। এর কারণ হিসেবে আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম। তো সেই হিসেবে আজকে একটু ছোট বাচ্চা আমি এখান থেকে বিক্রি করেছি। তবে বাচ্চাগুলো ছোট হলেও দাম কিন্তু আজকে আমি ভালো পেয়েছি। কত জোড়া আজকে কবুতরের বাচ্চা বিক্রি করলাম আর সেই সঙ্গে এই বাচ্চাগুলো কত টাকা করে জোড়া বিক্রি করলাম, তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটা সম্পূর্ণ জুড়ে থাকবেন, তাহলে আপনারাও বুঝতে পারবেন। সেই সঙ্গে আপনাদেরকে এটাও জানাবো যে এখন পর্যন্ত এই মাসে এখান থেকে কত জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করলাম। তবে এই বাচ্চাগুলো বিক্রি করার পর তো সেই হিসাবটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবেন, তাহলে আপনারা টোটাল হিসাবটা পাবেন যে এখন পর্যন্ত এই মাসে আমি কত জোড়া কবুতরের বাচ্চা এখান থেকে বিক্রি করলাম। 2 দিন আগে এখান থেকে 6 জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করেছিলাম, আর যেটা আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম। আর এই 2 দিনের ব্যবধানে এখানে আরো অনেকগুলো কবুতরের বাচ্চা বড় হয়েছে। তবে কত জোড়া কবুতরের বাচ্চা বড় হয়েছে এই বাচ্চাগুলো ধরার পর সেটা আমাকে দেখতে হবে। তবে কবুতরের বাচ্চা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়। আর এত তাড়াতাড়ি বড় হয় বলে খুব সহজে এখান থেকে ভালো একটা ইনকাম করা যায়। যারা আগে থেকে আমার এই ভিডিওগুলো দেখে আসতেছেন তারা অবশ্যই জানেন যে আমার এই কবুতরগুলো প্রতি মাসে কীরকম বাচ্চা দিয়ে থাকে। আর যারা নতুন করে আমার এই ভিডিওটা দেখতেছেন তো তাদেরকে বলবো আগের ভিডিওগুলো দেখে আসবেন, কেননা গত 3 মাস ধরে আমার কবুতরগুলো মাসে কত জোড়া কবুতরের বাচ্চা দিয়েছে আর সেই বাচ্চাগুলো বিক্রি করে খাবার দাবার বাদ দিয়ে তো কত টাকা আমার ইনকাম হয়েছে আগের ভিডিওগুলো তো বলা আছে। তো আপনারা চাইলে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। তবে এটাই হচ্ছে লাস্ট, এই মাসে এখান থেকে কত জোড়া বাচ্চা পাই আর এই বাচ্চাগুলো বিক্রি করে খাবার খরচ বাদ দিয়ে আমার কত টাকা লাভ হয় হয়তো এই হিসাবটা আপনাদেরকে দিব। আর এর পরবর্তীতে এখানে কতগুলো বাচ্চা পাবো বা এই বাচ্চাগুলো বিক্রি করে কত টাকা আমার ইনকাম হবে, তো পরবর্তীতে হয়তো সেই হিসাবগুলো আপনাদেরকে আর দিব না। আর এটা এই জন্যই দিব না, যেহেতু দীর্ঘ 3 মাস ধরে আমি আপনাদেরকে এখানকার কবুতরের বাচ্চার হিসেবটা দিয়ে আসতেছি। তো যারা কবুতর পালন করতে চান হয়তো এতদিনে কবুতর সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে। আর আমিও চাচ্ছি না একই ভিডিও বারবার দিতে, আর একই ভিডিও যদি বারবার দেই তো আপনাদের মধ্যে অনেকেই আবার বিরক্ত হতে পারেন। তো এই কারণেই চাচ্ছি না যে বারবার একই ভিডিও দিতে। তবে খামারের নিয়মিত আপডেট আপনাদেরকে দিব। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যদি দেখেন তো অবশ্যই পেজটা ফলো করবেন। আমি এখানে আমার খামারের নিয়মিত ভিডিও দিব। তবে আজকে কিন্তু আমি একটু ছোট বাচ্চাই বিক্রি করতে নিয়ে যাব, যেহেতু এর আগে আপনাদেরকে বলেছিলাম যে এখানে আমার কিছু কবুতরের বাচ্চার পক্স হয়েছে। আর এই পক্স দ্বারা কবুতরের বাচ্চা যদি একবার আক্রান্ত হয় তা এই বাচ্চার কোয়ালিটি ভালো হয় না। এর জন্য মানে একটু ছোট বাচ্চাই আমি আজকে এখান থেকে বিক্রি করতে নিয়ে যাব। বর্তমান কবুতরের বাচ্চার যেহেতু দাম অনেকটাই ভালো আছে, এজন্য চাচ্ছি না পক্স দ্বারা আক্রান্ত বাচ্চাগুলোকে এখানে রাখতে। এখানে অলরেডি আমি পক্সের জন্য উপযুক্ত ব্যবস্থা নিয়েছি, আশা করি পরবর্তীতে আর একটা বাচ্চাও পক্স দ্বারা আক্রান্ত হবে না। তবে বাইরে থেকে দেখে কোনো রকম বোঝার উপায় নেই এই বাচ্চাগুলো পক্স দ্বারা আক্রান্ত হয়েছে। যদি বাচ্চার পালক সারে দেখা যায় তাহলে বোঝা যায় যে 2-1টা জায়গায় পক্স রয়েছে। আর এই জন্যই বাচ্চাগুলোর কোয়ালিটি অনেকটা খারাপ হয়েছে। আর এই জন্য চাচ্ছি না এখানে বাচ্চাগুলোকে রাখতে। তো যত তাড়াতাড়ি সম্ভব এখানকার সব বাচ্চাকে আমি বিক্রি করে দেবো। অনেকদিন থেকে এখানকার ঘরটাও পরিষ্কার করা হয় না, আর সেই সঙ্গে যেহেতু বাচ্চার কোয়ালিটিও ভালো হয়নি, এই জন্য চাচ্ছি না এখানকার বাচ্চাগুলোকে রাখতে। তো যত দ্রুত সম্ভব এখানকার বাচ্চাগুলোকে আমি বিক্রি করে দেবো। সেই সঙ্গে এখানকার ঘরটাকেও পরিষ্কার করে দেবো। বর্তমানে যেহেতু বর্ষার সিজন শুরু হয়েছে, মানে ঝড় বৃষ্টির সিজন বর্তমানে যেহেতু চলছে, আর এখন যদি ঘরটা পরিষ্কার করে না দেই তাহলে যে সমস্যাটা হবে, কোনো কারণে যদি বৃষ্টির পানি ঘরের ভিতরে আসে তাহলে এখান থেকে রোগ জীবাণু ছড়ানোর চান্স অনেকটাই বেশি থাকে। এজন্য দ্রুত আমার এই ঘরটাকে পরিষ্কার করে দিতে হবে। মূলত কবুতর পালনের ক্ষেত্রে কয়েকটা বিষয় মেনে চললে কবুতরগুলোকে সবসময় ভালো রাখা যায়, কবুতরের বাচ্চাগুলোকে ভালো রাখা যায়। তো বেশি কিছু এখানে করতে হয় না, সামান্য কিছু নিয়ম কানুন করলে তবেই এখানকার বাচ্চাগুলোকে ভালো রাখা যায়, সুস্থ রাখা যায়। আজ থেকে প্রায় 2 মাস আগে আমার এই কবুতরের ঘরটা একবার পরিষ্কার করেছিলাম, আর 2 মাসের মধ্যে এই ঘরটা আর পরিষ্কার করিনি। আর এটা নিয়ে একটা ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, যারা আগের ভিডিওটা দেখেননি তো তারা দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন যে কতদিন আগে আমি আমার এই ঘরটা পরিষ্কার করেছিলাম। সে থেকে এ পর্যন্ত আর আমি এই আমার কবুতরের ঘরটা পরিষ্কার করিনি। 2 মাসে একবার যদি এই ঘরটা পরিষ্কার করা হয় তাহলে এটা কি খুব পরিশ্রমের কাজ। এই জন্যই বলি যে কবুতর পালনে খুব একটা বেশি পরিশ্রম করতে হয় না, এটা খুব কম সময় দিয়ে কবুতর পালন করা যায়। আজকে আমি এখানে 5 জোড়া কবুতরের বাচ্চা পেলাম, যদিও বা এখান থেকে আমি 3 দিন আগে 6 জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করেছিলাম, তারপরেও আজকে কিন্তু এখানে 5 জোড়া কবুতরের বাচ্চা পেলাম। তবে আজকে যে বাচ্চাগুলো পেয়েছি তো এই বাচ্চাগুলোর কোয়ালিটি অনেকটাই খারাপ, আবার অনেকটাই ছোট।
তারপরেও কিন্তু যথেষ্ট এই বাচ্চাগুলোর দাম পেয়েছি। তো আপনারাও যদি আজকের এই ভিডিওটা দেখেন সম্পূর্ণটা, মানে বাচ্চাগুলো বিক্রি পর্যন্ত, তাহলে আপনারা বুঝতে পারবেন কবুতরের বাচ্চা যদি কোয়ালিটি খারাপ হয় বা ছোটো মোটো যদি হয়, তারপরেও এই বাচ্চাগুলোর দাম কীরকম হতে পারে। এটা যদি দেখেন তাহলে আপনাদেরও কবুতরের বাচ্চা সম্পর্কে বা কবুতর পালন সম্পর্কে একটা ধারণা হবে। এখন এই বাচ্চাগুলোকে খাঁচাটা সহ গাড়িতে বাঁধবো, আর গাড়িতে বেঁধে চলে যাবো হাটে, আর হাটে গিয়ে দেখবো কবুতরের বাচ্চার দাম কেমন। কবুতর যেমন খুব তাড়াতাড়ি বাচ্চা দিয়ে থাকে, অন্যদিকে কবুতরের বাচ্চাও কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়। এই কবুতরের বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হলেও কিন্তু এই কবুতরের বাচ্চা খুব সহজেই বিক্রি করা যায়। হাটে যাওয়ার সঙ্গে সঙ্গে এই কবুতরের বাচ্চা কিন্তু বিক্রি হয়ে যায়, এর জন্য এক মুহূর্ত সময় নষ্ট করতে হয় না। হাটে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে 2-4 জন পাইকার চলে আসে এই কবুতরের বাচ্চা নেওয়ার জন্য। তো এই জন্য কবুতর পালন আমার কাছে অনেক ভালো লাগে। দামাদামিরও খুব একটা ব্যাপার নেই, যখন মার্কেটে যে দামটা থাকে, সর্বোচ্চ যে দামটা থাকে, তো সেটাই দেওয়ার চেষ্টা করে। আজকের বাচ্চাগুলো আমি 300 টাকা করে জোড়া বিক্রি করি। যেহেতু আজকের বাচ্চাগুলো অনেকটাই ছোট ছিল, কোয়ালিটিও ভালো ছিল না, এই জন্য এই বাচ্চাগুলো আজকে 300 টাকা করে বিক্রি করি। আমি আগে থেকেই জানি যে 300 টাকার বেশি এই বাচ্চাগুলো যাবে না, তো 300 টাকা হলেও এই বাচ্চাগুলো যথেষ্ট আমার মনে হয় যে ভালো দাম পেয়েছি, কেননা বাচ্চাগুলোর কোয়ালিটি অনেকটাই খারাপ। 2-1টা বাচ্চার গায়ে আবার পক্স আছে, তো এত ছোট বাচ্চা যদি 300 টাকায় বিক্রি করা যায়, তো এটা কোনো অংশে কম নয়। এখন পর্যন্ত এই মাসে কবুতরের বাচ্চা বিক্রি করলাম 18 জোড়া। আজকে এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।